আমাদের সমাজের মধ্যে যদি বলি এমনও আছে যে অন্য মানুষগুলো ভাইয়ের বাড়িতে এসে খেতে পারে, ভাড়াটিয়া মানুষগুলো খেতে পারে, বোনরা এসে খেতে পারে না। তার আত্মীয় স্বজন গুলো অন্যান্য মানুষ আসতে পারে, কিন্তু বোনরা আসতে পারে না। তার একটা কারণ আছে, বোনদের সম্পত্তি দেন, আর বোনদের উপরে জুলুম অত্যাচার করা হয়। মনে রাখবেন, আর জুলম জুলমতে ইয়ামাল কিয়ামা, জুলুমকারী কিয়ামতের দিন অন্ধকার রূপ ধারণ করবে। আর যে সন্তানের জন্য বোনদের উপরে টাকা পয়সা দেওয়া নাই, বোনদের যে হকগুলো আদায় করা নাই, আর সন্তানের জন্য যে পরিবারের জন্য বোনদের উপরে যে বাবার যে রেখে দেওয়া সম্পত্তি ছিল, যে সম্পদগুলোকে দেওয়া নাই, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন কাঠগড়ার ভিতরে ইনসাফের ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আপনার আমল নামার মাধ্যমে বোনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়ে দিবেন। রাখবেন, আপনি ভাবছেন যে দুনিয়ার জমিনের ভিতরে আমার বোনদের উপরে জুলুম করলাম, বোনদের বাবা সম্পত্তি দিলাম না, ভাইদের সম্পত্তি দিলাম না, আমি নিজেকে অনেক ইমানদার মনে করে ফেললাম, আমি নিজেকে অনেক ইমানদার মনে করে ফেললাম। আবার বড় বড় কথা বলে, বোন তোদেরকে বিয়ে দিই নাই, এক বেটা তোর উপরে কি এটা হক ছিল না? এটা তোমার উপরে হক ছিল, তোমার বাবার উপরে আদেশ ছিল যে তোমার বোনদেরকে বিয়ে শাদী করার। আর বাবার সম্পত্তিটা সবাই পাবে, ভাইরাও পাবে, বোনরা পাবে। এই জুলুম অত্যাচার যে ভাইরা করে, মনে রাখবেন এই দুনিয়াও শেষ, আখেরাতও শেষ হয়ে যাবে। যে জুলুমের সাথে যে মানুষগুলো সাহায্য সহযোগিতা করবে, যে নেতা ফেতারা সাহায্য সহযোগিতা করবে, যে এমপি মন্ত্রীরা সাহায্য সহযোগিতা করবে, যে প্রশাসনের লোকেরা যারা সাহায্য সহযোগিতা করবে, মনে রাখবেন কাল কিয়ামতের কুটির ময়দানে অপরাধী সবাই হয়ে দাঁড়াবে। সুদ যারা খাবে, সুদের লেনদেন যারা করবে, সুদের সাক্ষী যারা থাকবে যে দুইজন, এবং সুদ যারা দিবেন, এই 4-5 শ্রেণী মানুষগুলোর জন্য নালাত রয়েছেন। যেমন ভাবে ঠিক তেমনি ভাবে একটা অন্যায় অপরাধী যারা সাপোর্ট করবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমান পরিমাণ গুনাহ তার আমলনামায় দিবে। এই জন্য আমাদের উদারতা আহ্বান দাঁড়াবে, আমরা যে স্তরের ভিতরে দায়িত্বশীল আছি, আমরা এই দিকে খেয়াল করতে হবে। হাজারো পরিবার এমনও আছে যারা বোনের হক আদায় করে না, তাদের পক্ষে আমরা মূলত দাঁড়িয়ে ফেলি। আমরা সমাজের মধ্যে এমন হয়ে দাঁড়াই নেতারা যে কয়েকটা টাকা পয়সার জন্য বোনদের থেকে বিপরীত হয়ে যায়, ভাইদের বিপরীত আমরা পক্ষে নিয়ে ফেলি। এটা কেন না আচরণ? ইসলাম তেমনটার জন্য নয়। ইসলাম বলেছেন ভাইরা পাবে 2 হক, বোনরা পাবে 1 হক। এই একটা ভাগ দিতে পারে না, এই একটা ভাগ দিতে গেলে যে পরে অনেক সময় বলে যে বোনের বাসা বাইরের বাসায় আসবেন না, ভাইয়ের সাথে খাবো না, ভাই যদি মৃত্যুবরণ করি, হায় হায়, ভাই মৃত্যুবরণ করলে তখন বরং আরো বলে যে মৃত্যুবরণ করলে আর হুমকি দিয়ে যে আমি আমার লাশের সামনে মূলত আসবে না। আরে বাবা, তুই মৃত্যুবরণ করলে তো লাশের সামনে আসলে কি হবে? তুই তো মরছো জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করবে। কেননা জাহান্নামী মৃত্যুবরণ যে আল্লাহর বিধানটাকে পরিবর্তন করে ফেলে। এমনও সমাজে ভাইয়েরা আছে, আমার প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করে আপনার সমাজে আছে কিনা জানি না, এমনও সমাজে ভাইয়েরা আছে যে ভাইয়েরা বলে যে আল্লাহর আইন, আল্লাহর বিধান হচ্ছে মৃত্যুর পরে, এই দুনিয়ার জমিনে আল্লাহর আইন নাই। নাস্তিকা এমন ভাবে বলে, সুৎকুর যারা আছে তারা এমন ভাবে বলে, যারা ঘুষখোর, সিনা বিবিচা, অন্যায় অপরাধের সাথে সম্পর্ক থাকে তারা এমন ভাবে বলে। মনে রাখতে হবে, ভাই বোনের হক সঠিকভাবে আদায় করতে হবে। আপনার উপরে দায়িত্ব, বড় ভাই আপনার দায়িত্ব, আপনি ছোট ভাই আপনার উপরে দায়িত্ব। বলে বড় ভাই চুরুন করে, আপনার ছোট ভাইরা কি করে? আঙ্গুল চুষেন নাকি? নিজেকে অনেক ক্ষমতাবান মনে করে ফেলে। বড় ভাই যখন ক্ষমতাবান মনে করে ফেলে, আপনারা 3টা ভাই মিলাতে একসাথে হন, ছোট ভাইরা ধরেন যে মানুষটা ক্ষমতাশীল হয়ে দাঁড়ায়। 3 ভাই যদি এক পক্ষে থাকে আর ছোট ভাই যদি আরেক পক্ষে থাকে, 3 জনের পাওয়ার বেশি থাকবে না, একজনের পাওয়ার বেশি থাকবে। আর এই একজনের কারণে আরো 2-3 বাইরে মূলত হক আদায় করে না। আমাদের সমাজে অ্যাভেলেবেল মূলত আছে। এর জন্য আমার প্রিয় ভাইরা, আমরা বলবো যে ইসলামের বিধান হচ্ছে এটা, বোনরা পাবে 1 ভাগ, ভাইরা পাবে 2 ভাগ। এই হকটা মূলত আমরা আদায় করবো ইনশাআল্লাহ। আমরা যদি সাকারাতের যন্ত্রণার কথা যদি আমরা বলি, তখন আমরা এই কথাও বলবো এবং বলি যে মুজিজার কথা যদি আমরা বলি, যে একজন নবীকে প্রশ্ন করা হয়েছিলেন যে আপনার ঈমান আনবো আপনার প্রতি, আপনি যদি একজন কবর থেকে যদি একজন মানুষকে উঠাতে পারে, তো ওই নবী গিয়ে বলেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। আল্লাহর হুকুমে উঠলেন, আর ওই মানুষটাকে প্রশ্ন করা হলো আপনি কি মূলত আপনি এই দুনিয়ার জমিনে আসতে চান? তখন বলছে না, আমি দুনিয়ার জমিনে আসতে চাই না। কেন আসতে চান না? আমি যদি আসি আবার কি আমার মৃত্যুবরণ করতে হবে? হা করতে হবে। কেন আপনি মৃত্যুকে অতটা ভয়ানক মনে করেন? তখন তিনি বলছেন 50 বছর আগে আমি দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করেছিলাম, আজও আমার সেই সাকরাতের যন্ত্রণা আমি এখনো মূলত ফিল করছি। এটাকে আবার ভেবে দেখেন, 50 বছর আগে যদি একজন মানুষ মৃত্যুবরণ করে, এই মৃত্যু যন্ত্রণা কতটা কষ্টকর হয়ে দাঁড়ায়। আমার প্রিয় ভাইয়েরা, আসুন আমরা মৃত্যুটাকে মূলত ভয় করি, মৃত্যুটাকে ভয় করে আমরা আমাদের জীবনটাকে মূলত পরিচালনা করি। এবার আসুন আমরা একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, তার পরিবারের উপরে কয়েকটা দায়িত্ব হয়ে দাঁড়ায়। নাম্বার 1 দায়িত্ব তার বড় সন্তানের উপরে, বিশেষ করে বড় সন্তানের উপরে দায়িত্ব হয়ে দাঁড়ায় বাবার কাফন দাফনের ব্যবস্থা করা। অথচ বাবার কাফন দাফনের ব্যবস্থা দ্রুত না করে আমরা কি করি? মসজিদ থেকে অথবা আমাদের মাদ্রাসা থেকে মূলত তলেবেলা আলেম ছাত্র ভাইদেরকে নিয়ে আসি, আমরা ভাড়া করে নিয়ে আসি, তাদেরকে এনে বাবার লাশের সামনে মূলত আমরা
কোরআনুল কারীম খতম দেওয়াই। মনে রাখবেন, এটা আমাদের জন্য ইসলামের বিধান নয়। ইসলামের বিধানটা এমনভাবে বলা হয় না। ইসলামের বিধান যদি আপনি যদি বাবার জন্য যদি কোরআন তেলাওয়াত করার প্রয়োজন হয়ে থাকে, আপনি যদি তেলাওয়াত করতে চান, আপনি বাবার লাশের সামনে তেলাওয়াত করবেন না, বরং অন্য রূপের মধ্যে গিয়ে আপনি বাবার জন্য তেলাওয়াত করবেন। আমরা লাশের সামনে মূলত তেলাওয়াত করছি, আমরা এমনটা করবো না। মনে রাখতে হবে আরেকটা কথা, সেই কথাটা হচ্ছে এটা যে আমরা যখন একটা মানুষ মৃত্যুবরণ করে, তখন ওই মৃত্যুবরণের পরপরই আমাদের এলাকার মানুষগুলো চলে আসে, যারা মাহরাম ব্যক্তিগুলো এসে তাকে দেখে না। এটা করে আমাদের জায়েজ নয়। আমাদের সমাজে বিশেষ করে এটা হয়, জানি না আপনাদের সমাজে হতে পারে কিনা। তবে সকল জিনিস মনে রাখতে হবে ইসলামী শরিয়া অনুযায়ী মানলেই মূলত আমাদের জন্য মঙ্গল, আর ইসলামী শরিয়া যদি না মানে তাহলে আমাদের জন্য অমঙ্গল হয়ে যায়। ইসলাম আপনাকে আমাকে বলেছেন যে যে মানুষ মৃত্যুবরণ করবে তার সামনে বাইরে মাহরাম ব্যক্তি আসা যাবে না। আর আমি আর আপনি মূলত বাইরে মাহরাম ব্যক্তি এনে আর এনে মূলত আমরা আমাদের বোঝাই যে বাবার প্রতি অনেক দরদ আছে, আমাদের বোনদের প্রতি অনেক দরদ আছে, মানে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমরা বুঝাই না। এটা আমাদের জন্য জায়েজ নয়। তারপরে আমরা বলতেছিলাম যে আমাদের সন্তানের উপরে কয়েকটা দায়িত্ব রয়েছে। নম্বর 1, 1 নাম্বার কাফন দাফনের ব্যবস্থা করা। 2 নাম্বার হচ্ছে বাবা যদি ঋণ থাকে সে ঋণটা মূলত পরিশোধ করা। 3 নাম্বার বাবার যদি কোনো ওসিয়ত থাকে সে ওসিয়ত পূর্ণ করা। আমরা যদি বলি 2 নাম্বার পয়েন্ট নিয়ে কিছু কথা, তখন আমরা এইভাবে বলতে পারবো, একজন বাবার যখন মৃত্যুবরণ করে সন্তান তার বাবার লাশের সামনে গিয়ে দাঁড়ায়, আর লাশের সামনে দাঁড়ায় গিয়ে বলেন, ও আমার এলাকার মানুষেরা শুনো, আমার বাবা যদি কোনো টাকা পয়সা যদি আমার বাবার কাছে আপনারা পেয়ে থাকেন তাহলে আমাদের কাছে গিয়ে বলবেন, আমরা দিয়ে দেবো। আমি বড় সন্তান হিসাবে অথবা আমি বড় ভাই হিসাবে আমি দিয়ে দেবো। এই কথাগুলো তো বলে মুখে, কিন্তু আমলের মাধ্যমে কোনো প্রয়োগ করে না। মনে রাখতে হবে আপনার এমন সন্তান তৈরি করে দিয়ে গেলেন যে সন্তান আপনার লাশের সামনে দাঁড়িয়ে বলে যে বাবা টাকা পয়সা আমি সব কিছু পরিশোধ করবো, কিন্তু পরবর্তী যখন টাকার জন্য যখন তার বাড়িতে যাওয়া হয় তখন বলে আমি টাকা দিতে পারবো না। তখন কি বলেন যে আমি টাকা দিতে পারবো না, আমার বাবা তিনি মূলত টাকা পরিশোধ করে যান নাই, আমি কেন দিব? বাবা লাশের সামনে বলেছেন এক কথা, আর মুনাফিকি স্বভাব মূলত আপনার কাছে চলে আসছেন। এটা আমাদের সমাজের মধ্যে অ্যাভেলেবেল হয়। বাবার যদি ঋণ থাকে সেই ঋণ বাবার দেখে যায় সম্পত্তি ব্যয় করে হলো মূলত বিক্রি করে হলো বাবার ঋণ পরিশোধ করতে হবে। বাবার ওসিয়ত, সেই ওসিয়ত মূলত আপনি পূর্ণতা করতে হবে বাবার যে সম্পত্তি বিক্রি করে হলো। আরেকটা যেটা আমাদের সমাজে বিশেষ করে হয়, আমাদের বোনদের হক মূলত আদায় করি না। আপনার বাবা যখন মৃত্যুবরণ করে আপনার বোনদেরকে আপনার উপরে হক হয়ে দাঁড়ায়, আপনার উপরে আদেশ হয়ে দাঁড়ায় আপনার বোনদেরকে ইসলামের শরিয়া অনুযায়ী বাবার সম্পত্তিগুলোকে দেওয়া। ভাইরা নিবে 2 ভাগ, বোনরা নিবে 1 ভাগ। আজকে যদি আমরা বলি বোন তুমি কি ভাইয়ের বাড়ির মধ্যে আসবে না, সব মানুষগুলো ভাইয়ের বাড়ির মধ্যে আসতে পারে। এমন আমাদের সমাজের ভিতরে আছে যে ভাইদের কারণে ওই ভাই বোনদের সম্পর্কগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের সমাজের মধ্যে এমনও ভাইরা আছে যে ভাইরা ভাইয়ের উপরে জুলুম অত্যাচার করে, বাবা মৃত্যুবরণ করে ভাইয়ের সম্পত্তিগুলো দেয় না।